ভুট্টা চাষে উদ্বুদ্ধ হলাম। আমি ছিলাম মালয়েশিয়াতে, আসার পরে দেখলাম অনেক ব্যবসা বাণিজ্য আমার বন্ধু বান্ধবরা করেছে, সবাই মনে ব্যর্থ। তারপরে আমি কৃষি খাতে নজর দিয়েছিলাম, মানে অন্য চাষও করি, পাশাপাশি ভুট্টা চাষটা বেশি করতে পারলাম। 10 থেকে 12 হাজার টাকা খরচ হবে সব দিকে আর কি। যদি ভালো ফসল হয় তাহলে 60 থেকে 70 হাজার টাকা আপনার বেচা কেনা হতেই পারে। ভুট্টা চাষে উদ্বুদ্ধ হলাম। আমি দীর্ঘদিন ছিলাম মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়াতে প্রায় দীর্ঘ 10 থেকে 12 বছর ছিলাম। থাকার পরে আমি বাড়ি আইছি, আসার পরে দেখলাম মানে অনেক ব্যবসা বাণিজ্য আমার বন্ধু বান্ধবরা করেছে, সব মোটামুটি উইনার হয়নি, সবাই মনে ব্যর্থ। তারপরে আমি কৃষি খাতে নজর দিয়েছিলাম, দেওয়ার পরে আমি বিভিন্ন রকম ফসল করলাম। করার পরে আমি কিছু ঘের করলাম, ঘের করার পরে ঘেরে দেখি ভুট্টা না হলে ঘের মান চলবে না আর কি। তারপরে ভুট্টা কিনতে লাগলাম, কিনতে দেখলাম ভুট্টার অগাধ দাম। তারপরে আমি চিন্তা করলাম, তাহলে আমার তো জমি আছে, আমি চাষ করব, আমি কেন বাইরের থেকে আনবো, মানে অন্য চাষও করি, পাশাপাশি ভুট্টা চাষটা বেশি করতে পারলাম। 1 বিঘে জমিতে ভুট্টা চাষ করতে গেলে ম্যাক্সিমাম আপনার 10 থেকে 12 হাজার টাকা খরচ হবে সব দিকে আর কি। 1 বিঘা জমি থেকে দেখা যাচ্ছে যদি ভালো ফসল হয় তাহলে 60 থেকে 70 হাজার টাকা আপনার বেচা কেনা হতেই পারে। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 10 থেকে 12 হাজার টাকা খরচ হবে, দেখা যাচ্ছে থাকি যাচ্ছে আপনার প্রায় 40-45 হাজার টাকা কি 50 হাজার টাকা থাকবে। বেলি দোআঁশ মাটি থেকে শুরু করি, আঠালো মাটি যেটা কালো মাটি, এইটাই ভুট্টা চাষ আপনার ভালো হবে। উঁচু জমি প্রয়োজন হবে, যেন পানি থাকে না, জই যায়, এরকম জমিতে আপনার ভুট্টা চাষ ভালো হয়। বছরে আপনার কার্তিক অগ্রহায়ণ মাসে ভুট্টা চাষ বপন করতে হয়। ভুট্টা চাষের জন্য আপনার ধান কাটার পরে যে ধানটা আমরা বর্ষাকালে যে ধানটা বলি, ওই ধানটা কাটার পরে আপনি পাওয়ার টেলার দিয়ে 4 থেকে 5 খান চাষ দেবেন। দেওয়ার পরে মাটিটা ঝুরঝুরি সার মাটি প্রয়োগ করার পরে ভুট্টা চাষ পিল করে আপনি ভুট্টা পুঁতি দেবেন। সার পটাশ ফসফেট দিয়ে জমি চাষ করতে হবে। বিঘায় দেওয়া আছে 50 কেজি বস্তা ফসফেট আপনি 1.5 খান দিলেন, আর পটাশ 1.5 খান দিলেন। প্রতি কেজি বিষ আমরা তো কিনি না, আমরা তো সরকার থেকে দেয়, তবে বাইরে থেকে কিনতে গেলে শুনলাম 400 টাকা কেজি, এবং 2 প্যাকেটের জানা 800 টাকা। 1 বিঘা জমিতে 3 কেজি বীজ লাগে। ভুট্টার বীজ বাড়ি এই 28 হাইব্রিকেট, আমি এটা চাষ করছি। ভুট্টা ছাড়া জমিটা প্রস্তুত করার পর থেকে আপনার এই আমাদের দেশে যে নাঙ্গল আছে, ওই নাঙ্গল দিয়ে শিরা টেন নিতে হয়। টেন নেওয়ার পরে লাইন ধরে একটার পর একটা বীজ আপনার পাতায় যেতে হবে, এবং একটার থেকে আরেকটা দূরত্ব হবে 9 ইঞ্চি। আর আপনার যে লাইন হবে আপনার 18 থেকে 20 ইঞ্চি। তারপরে সাইডের মাটি উপরে তুলে মাটি নেওয়ার মতন একটা জায়গায় একটাই বীজ দেয়। প্রতিটা বীজ থেকে প্রায় চারা যায়, 2টো বীজ দিলে সেখানে চারা মানে ভুট্টা হবে না। যদি আপনি 2টো পড়ে যায় তাহলে সেখান থেকে একটা ওঠানি লাগবে, নাই তো ওই চারা দেওয়া আছে ভুট্টা মোটা হবে না। ভুট্টা চারা বীজ পোতার পরে আপনি পানি দিলেন, পানি দিলে দেওয়া আছে চারা বেরিয়ে গেলে দেওয়া আছে আপনি যদি কোন জায়গায় জমক চারা হয় তখন একটা আপনি উঠাই দিলেন। যে কোনো টাইমে বীজ লাগানোর 1 সপ্তাহের মধ্যে আপনার চারা সব বেরিয়ে যায়। তখন আপনার ওই যদি ওখানে ঘাস হয় তাহলে ওই ঘাস নিংড়াই দিতে হবে। নিংড়াই দিয়ে দেওয়া আছে ওই বেডটা করে দিয়েছিলাম, ওই পানি দিলে আবার দেওয়া আছে বেডটা পানি দিয়ে মানে এই গেল আর কি, মানে ছাড়িয়ে গেল, তখন ওই বেড গুলো আবার তৈরি করে দিতে হয়। আমার এই পর্যন্ত সেচ দেওয়া লেগেছে 3টি। এটা কি জমির চাহিদা অনুযায়ী? জমি চাহিদা যখনই সেচ দেবো তখনই সার দেওয়া লাগবে না। দেখা যাচ্ছে আপনার গাছের লাইন খুব ভালো, তখন আপনি সার দেবেন কেন? গাছের লাইন খারাপ, তখন আপনি সার দেবেন না। সব সময় যদি আপনি সার দেন তাহলে তো আপনার এমনি ভুট্টা হবে না, খালি হবে না গাছ। ভুট্টার মোচ আসার পরে আপনার এই মোচটা বড় করার জন্য বিভিন্ন ভিটামিন আছে, সেই ভিটামিন গুলো দিয়ে গাছের মোচটা বড় হয়। যেমন পিজিআর, তারপরে আর একটা ভিটামিন আছে, সেটা আমার নাম অত খেয়াল আসছে না, সেটা আমি দিচ্ছি অবশ্যই। এগুলো দিলে আবার ওর সাথে আপনার ওই এন্ডিন আছে, ওই আপনার ওই ভলিউম দিতে হয়। ভলিউম দিলে দেওয়া আছে ওই মোচটা আপনার এই পোকা থেকে দূরে থাকে, আক্রমণ থেকে। মানে ভুট্টার ওই মোচটা আপনার মিষ্টি জাতীয়, বুঝতে পারছেন? এমনি বিভিন্ন রকম পোকা আছে, সেই পোকা আক্রমণ করে, কিন্তু 1 থেকে 2 বার ওষুধ দিলে ওইটা আর লাগে না। 1 ঠিক আছে, সাধারণত 2টো হয়,
একটা মোটা বড় আর একটা ছোট, এই দুটাই রেখে দিয়ে ভাঙা লাগে না, ওইটা এই দুটো হয়েছে দেখেন, এতে একটা বড় একটা ছোট, ও ধরন ওই দুইটা একরকম হবে না। মোট লাগে 3 থেকে 4 মাস পাকা হয়ে গেলে বাতি হয়ে গেলে ওই ভুট্টা গুলো আমরা ভেঙে প্রথম বাড়ি নিয়ে যাই, মেশিনে ওইটা মাড়াই করি, বস্তা রোদ ধরে শুকাই, আপনার এই বস্তা করি